এখনই ইরান ত্যাগের পরামর্শ, না পারলে নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ। বাসিন্দাদের সতর্ক করল আমেরিকা, পরিস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ। সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে ইরান নিবাসী মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে শুক্রবার সকালে বার্তা পাঠালো ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সামরিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান আমেরিকা সম্পর্কের উত্তেজনার আবহে মার্কিন নাগরিকদের জন্য একাধিক নির্দেশিকা জারি। ইরানে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ফোন চার্জ রাখা এবং জরুরি সামগ্রী মজুতের পরামর্শ। দেশ ত্যাগের ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তান এড়িয়ে চলার কথা জানিয়েছে দূতাবাস। ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা আয়োজন করা হয়েছে ওমানে। ইরানের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রশাসন শুক্রবার ইরানে থাকা আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে একগুচ্ছ সতর্কবার্তা জারি করেছে। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ইরানে কোনো মার্কিন দূতাবাস না থাকায় সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে। বলা হয়েছে, সরকারিভাবে সহায়তা না পেয়ে নিজেদের ব্যবস্থায় দেশ ছাড়ার পরিকল্পনা রাখতে হবে। যদি কেউ বেরোতে না পারেন তবে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেই উত্তেজনা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, মনে রাখবেন, হাতে সময় সীমিত থাকতে পারে। বিমান পরিষেবায় পরিবর্তন বা বিলম্ব হতে পারে। সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখুন। যদি দেশ ত্যাগ সম্ভব না হয়, নিরাপদ আশ্রয় থেকে পর্যাপ্ত খাবার, জল, ওষুধ এবং জরুরি সামগ্রীর ব্যবস্থা রাখুন। ইরানে থাকা মার্কিন নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোতে বলা হয়েছে। সবসময় সতর্ক থাকার পাশাপাশি ফোন চার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের উভয় দেশের পাসপোর্ট রয়েছে তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। বিভিন্ন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। স্থলপথে ইরান ছাড়ার ক্ষেত্রে আর্মেনিয়া বা তুরস্কের সীমান্ত ব্যবহারের কথা বলা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। দূতাবাস জানিয়েছে, সরকার সব পরিস্থিতির দায় নিতে নাও পারে। আর্মেনিয়ার সীমান্ত খোলা রয়েছে এবং মার্কিন পাসপোর্টে 180 দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকা সম্ভব। তুরস্কে ভিসা ছাড়া সর্বোচ্চ 90 দিন থাকার সুযোগ রয়েছে। তুর্কমেনিস্তানে সেখানে যেতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন হবে। আজারবাইজানের সীমান্ত বর্তমানে বন্ধ। ইরান ছাড়ার ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে যাত্রা না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।